এগুলো কি চিংড়ি? সামনে চিংড়ি, সামনে চিংড়ি। ইলিশ কত করে যাচ্ছে এখন? ইলিশ 1200 টাকা। এটাকে চাঁদা মাছ বলছেন। এখানে মৌরলা মাছ আছে, এগুলো কত করে বিক্রি করছে? 20 টাকা। 20-30 টাকা দিয়ে মাছটা কিনে নিয়ে আমিষটা খাওয়া যায়, মাছ খাওয়া যায়। এই হচ্ছে আইসিডিএস সেন্টার বা আইসিডিএস স্কুল। আমি হলাম কর্মী, উনি হেল্পার। আমি যখন ছোট ছিলাম, এদের বয়সী, এইসব বাচ্চাদের বয়সী, তখন এই ধরনের খিচুড়ি দেখলে বেশ জিভে জল চলে আসার মতো হতো। কোনো বাজারে এত আলুর দোকান এই প্রথম আমি দেখছি আর কি। পান্তা ভাতে নষ্ট ঘি আর ওনার সঙ্গে লটর বটর, তুমি ভেবে করবে কি? এই বাজারটা হচ্ছে ঘটি হারানিয়া বাজার। এদিকে হচ্ছে জয়নগর, এদিকে হচ্ছে ঢাকির মুখ। দিশি চিংড়ি, পটকে চিংড়ি। আচ্ছা, পটকে চিংড়ি বলে এটাকে। শুধু মাছ কিনবেন? মাছ চিংড়িও নেবো। চিংড়ি মাছ দিয়ে কি রান্না করার প্ল্যান আছে? একটা চচ্চড়ির মতো করলে খুব ভালো লাগে। তো আপনি কি ছোট থেকে এই জায়গার নাম শুনে আসছেন? ওই ঘটি হারানি। এই নামের পেছনে কোনো কারণ আছে? ওটা বয়স হলে বলতে ঘটি হারিয়েছিল কি? গরম গরম ঘুগনি আছে, ওদিকে আলুর দম আছে, মুড়ি আছে, অনেক ধরনের খাবার দেখছি সকাল সকাল। এদের স্বাদ ভালো বলে এরা মাঝে মাঝে কোথাও পালায়। ভোর 3-4 থেকে নাকি এই বাজার চলে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি জাস্ট আমার পেছনে ওই ট্রেন থেকে নামলাম, আর যে স্টেশনে নামলাম স্টেশনের নাম হচ্ছে জয়নগর মজিলপুর। আজ আমার গন্তব্য ঘটি হারানি বলে একটি জায়গা। অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে ঘটি হারানিয়া। এর আগে মইপিটে এসেছিলাম, ওখানে একটি জায়গাতে গেছিলাম বা গ্রামে গেছিলাম, সেই গ্রামের নাম ছিল হুকো হারানিয়া। তো ওখানকার বেশ কিছু মানুষের সাথে কথা বলছিলাম, ওনাদের কাছ থেকে জেনেছিলাম যে ঘটি হারানির নাম, সেই নামের পেছনে এক্স্যাক্ট কোনো কারণ আছে কি না, অ্যাকচুয়ালি সেটা জানার জন্য ওখানে যাচ্ছি আমি। ওখানে যেতে গেলে আমাকে এই জয়নগর স্টেশন হয়ে যেতে হয়। জয়নগর স্টেশন হয়ে মইপিটেও যাওয়া যায়, বাট সেই রুট আলাদা। স্টেশনের বাইরে সকাল সকাল কিন্তু এখানে প্রচুর দোকানপাট খুলেছে আর কি। বিশেষ করে এখানে কিন্তু অনেক ফলের দোকান দেখতে পাই। যেহেতু জয়নগরে নলেন গুড়ের মোয়া বিখ্যাত, নলেন গুড়ের মোয়ার দোকানও অনেক প্রচুর পরিমাণে। এখনও শীতের মরশুম চলছে, বেশ কিছু দোকানও আছে। আমার ডান দিকে দেখতে পাচ্ছ, সামনে ওদিকে আছে, ইভেন আমার বাঁ দিকে যদি দেখো লাইনে কিন্তু সব মোয়ার দোকান। তার সাথে সাথে প্রচুর ফলের দোকান কিন্তু এই জয়নগর স্টেশনের পাশে। হ্যাঁ, আর জাস্ট স্টেশনের ঠিক পাশেই মেন রোড। এখান থেকে বাস, অটো, ভ্যান, রিক্সা এই সমস্ত যানবাহন চলাচল করে থাকে। আর আজকের আমি যেখানে যাচ্ছি ঘটি হারানি, তো সেখানে কোনো বাস চলে না, ট্রেকার নাহলে অটোতে যেতে হবে। অটো বা ট্রেকার কোথা থেকে ছাড়ে জানা নেই, জিজ্ঞাসা করতে হবে। বলছি দাদা, এখান থেকে ঘটি হারানি বলে একটা জায়গা আছে, এখানে অটো যায়, এদিকে অটো যায়, এই সামনে। তো এখান থেকে অটো যায় বলছে, ট্রেকার যায় না বলছে। আর এই স্টেশনে ট্রেন এসে দাঁড়ালে স্টেশনের বাইরের চত্বরটা এতটাই জ্যাম হয়ে যায়, মানে পা গলানো যায় না, এতটা জ্যাম হয়ে যায়। আর এখানে একটা মন্দির আছে এই জয়নগরের পাশেই, জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স। ধন্বন্তরী মন্দির, কালী মন্দির, 400 বছরের পুরনো। যদি কখনো সম্ভব হয় ওই মন্দিরে যাব, তোমাদেরকে দেখাবো যে 400 বছরের পুরনো মন্দির কেমন। এই স্ট্যান্ড থেকে ঘটি হারানি অটো যাচ্ছে আমার বাঁদিকে বা আমার পেছনে যে সমস্ত অটো দেখতে পাচ্ছ, এখান থেকে 25 কিলোমিটারের ডিস্টেন্স। আর এই অটোতে ভাড়া 45 টাকা। আর এই অটো চড়ে একটু মজা পাওয়া যাবে, তার কারণ হচ্ছে এখানে ড্রাইভার সমেত 4 জন বসে সামনে, আর পেছনে 3 জন বসে। তো আমি পেছনেই বসবো, তার কারণ হচ্ছে অন্যান্য জায়গায়, বিশেষ করে এই সুন্দরবন অঞ্চলে পেছনে ওই এর মধ্যেই 4 জন করে নেয়। তো যেখানে 3 জন ঠিকঠাকভাবে বসা যায় না, তার মধ্যে কিন্তু 4 জন করে নেয়। খুবই বিরক্তিকর একটা জার্নি, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে অটো জার্নি। বাস সেই তুলনায় কিন্তু অনেক বেটার বা অনেক ভালো। এখন সময় হয়েছে 7:33, 7:30 বাজে। আমাদের অটো এই জয়নগর অটো স্ট্যান্ড থেকে ছাড়লো। তো উনি বললেন 40-45 মিনিটের মতো সময় লাগবে ঘটি হারানি পর্যন্ত পৌঁছতে। আমার পেছনে যে মন্দির দেখলে, একটু আগে তোমাদেরকে স্টেশনে বলছিলাম যে ধন্বন্তরী মন্দির, প্রায় 400 বছরের পুরনো একটি মন্দির, ঠিক জয়নগর স্টেশনের পাশেই, ঠিক পাশেই। স্টেশন থেকে হেঁটে আসলে হয়তো 3 থেকে 4 মিনিট লাগে। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি, এই রোড হচ্ছে জামতলা রোড।
আর আমার বাঁদিকে নিমপিট আশ্রম, তবে অনেকেই নাম শুনে থাকবে বা দেখে থাকবে। জয়নগরের যে নিমপিট আশ্রম, এই হচ্ছে সেই আশ্রম। আর এই রোড দিয়ে আমি অনেকবার মইপিট গেছি, এই রোড দিয়ে কৈখালি যাওয়া যায়। আর আজকের যে ঘটিহারানি যাচ্ছি আমি, ঘটিহারানিয়া, সেটা যেতে গেলে সামনে জামতলা বলে একটি মোড় আছে, যেটা মইপিট বা কৈখালি যেতে গেলে পড়ে। তো তার আগের থেকে আমাদের অটো ডান দিকে ঢুকে যাবে ঘটিহারানি যাওয়ার জন্য। আমার সামনে যে বাজার, এই বাজারের নাম হচ্ছে বকুলতলা বাজার। সামনের মোড়ের নাম হচ্ছে প্রিয়র মোড়। এই প্রিয় মোড় থেকে আমরা ডান দিকে নেব, এই নিচ্ছি। আর সোজা গেলেই জামতলা, ওই জামতলা হয়ে কিন্তু কৈখালি বা মইপিট যাওয়া হয়। আর এটা হচ্ছে প্রিয়র মোড় থেকে ডান দিক নিলাম। এই দিক থেকে সোজা গেলে ঘটিহারানি, চুপড়িঝাড়া, ঢাকির মুখ। আর তারপরে যে ঢাকির মুখের পরে যে নদী পড়ে, নদী পেরিয়ে ওপারে গেলে মইপিট। প্রায় 50 মিনিট সময় লাগলো জয়নগর থেকে এই ঘটিহারানিয়া আসতে। সকাল সকাল বাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছ, বেশ ভালোই বড় সড়ো একটা বাজার দেখতে পাচ্ছি। মানে এই পর্যন্ত জয়নগর থেকে এই পর্যন্ত এটাই বড় বাজার। পেছনে অটো দিয়ে নামলাম। আর এই মোড়টা বা এই বাজারটা হচ্ছে ঘটিহারানিয়া বাজার। আমরা এলাম এদিক দিয়ে, এদিকে হচ্ছে জয়নগর। আর যদি এদিকে চলে যাওয়া যায়, এদিকে হচ্ছে ঢাকির মুখ। আর আমার পেছনে এই যে ডান দিকের গলি দেখতে পাচ্ছি, এই গলি দিয়ে যদি ডান দিকে যাওয়া যায়, পেছনে কিছুটা যাওয়ার পরে ওদিকে চুপড়িঝাড়া বলে একটি গ্রাম পড়ে বা জায়গা পড়ে। চুপড়িঝাড়াটা হচ্ছে পেছনে। এই জায়গাটা বা এই বাজারটা কিন্তু বেশ বড় সড়ো একটা বাজার দেখতে পাচ্ছি। আর এর ভেতরে একটা সবজি বাজার আছে, খুচরো সবজি বাজার। ভাবলাম তোমাদেরকে একটু সবজি বাজারটাকে একটু ঘুরে নিয়ে আসি। ঠিক মোড় থেকে পাশেই এরকমই একটা রাস্তা ঢুকে গেছে। এখন 8:30 বাজে। তো এদিকে কিন্তু খুব সকাল সকাল বাজার ঘাট শুরু হয়ে যায়, আবার খুব সকাল সকাল বন্ধ হয়ে যায়। তো 8:30টার মধ্যে কিন্তু কোনো দোকান বন্ধ দেখছি না, সবই কিন্তু খোলা দেখতে পাচ্ছি। মার্কেটে প্রচুর দোকান আছে। কোনো বাজারে এত আলু পেঁয়াজের দোকান দেখি না তো। এখানে এত আলু পেঁয়াজের দোকান আমাদের প্রচুর বেচাকেনা, এখানে প্রচুর বেচাকেনা। ঘটিহারানিয়া বাজারটা হ্যাঁ, দক্ষিণ চব্বিশ ভিতর কি বলবো, সব চা এখন একই। আমার দেখেও তাই মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আমি কোনো বাজারে, বালিগঞ্জ বাজার বা যাদবপুর বাজার, একমাত্র আমাদের যে অঞ্চল সভাপতি ছালাউদ্দিন ঢালি, উনি ওনার মানে পরিকল্পনা এটা। এই বাজার কত বছরের পুরনো? এই বাজার আজকে না হলে কি বলবো, মানে আমাদের আগে আমার বাবারা করে গেছে। আচ্ছা, এই জায়গাটার নাম ঘটিহারানিয়া বাজার। এই নামের পেছনে কোনো কারণ আছে জানেন? না, জানি না, ওটা বয়স্ক লোক বলতে, বয়স্ক লোক বলতে পারবে। তো এখানে তোমাদেরকে একটু দেখায়, আমার ডান দিকে এই একটা রো আছে, ওদিকে একটা রো আছে, তারপরে একটা রো আছে। পুরো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আলু আর পেঁয়াজ। ছোটবেলার থেকে আপনি কত বছর বাজার করছেন এখানে? আমি এখানে আজ 36 বছর দোকানদারি করছি। 36 বছর, মানে তার আগের থেকেই দোকান। অন্য কোনো বাজারে তো দেখি না এত আলুর দোকান। আর বেশ হলে 5টা 10টা থাকে, এখানে দেখছি লাইন দিয়ে পাইকে মানে আলুর দোকান। তো সবার কি বিক্রি বাট্টা ভালো? হ্যাঁ, বিক্রি হয়। কোনো বাজারে এত আলুর দোকান এই প্রথম আমি দেখছি আর কি। তো দেখে বেশ আমার ভালো লাগে। আপনি কি বিক্রি করছেন? আলু। এখন আলু কত করে যাচ্ছে? 7 কিলো 100। ঘটিহারানি নামের পেছনে কি কারণ জানা নেই? আমার সামনে দাদা হচ্ছে এই বাজারের সভাপতি। আমি ঘুরতে এসেছিলাম, আপনাদের বাজারটা দেখছিলাম। এই বাজারে কত পুরনো আপনার ধারণা কি? বাজার অনেক পুরনো বাজার, তবু 30 বছর। এর আগে অন্য জায়গায় বাজার ছিল, এখানে 30 বছর। ভোর থেকে বাজার হয়, 2টো থেকে বাজার হয়। তাই? রাত 2টো থেকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো এই বাজার বলছে খুচরো বাজার, ভোর 3টে 4টে থেকে নাকি এই বাজার চলে। এখানকার লোকজন মানে গ্রামের লোকজন বেসিক্যালি অনেক সকাল সকাল বাজারে আসেন। আর উনি বললেন যে 12টা বাজলেই কিন্তু বাজার বন্ধ হয়ে যায়। এই যে সবজি বিক্রি করছে, এগুলো কোথাকার সবজি? শিয়ালদা ওদিক থেকে আসে? সব লোকাল? আচ্ছা আচ্ছা। এখানে যে সমস্ত সবজি বিক্রি হচ্ছে সবই কিন্তু বলছে লোকাল, মানে আশেপাশে যে সমস্ত চাষিরা তাদের মাঠে বা ভিটা বাড়িতে সবজি ফলিয়েছেন, সেই সমস্ত সবজি কিন্তু এখানে নিয়ে এসছেন। বাইরের থেকে আসে না, যেগুলো যখন এখানে পাওয়া যায় না তখনই বাইরের থেকে আসে। আপাতত যা আছে সব এখানে। আচ্ছা আচ্ছা।
বেশ টাটকা টাটকা বেগুন আছে, উচ্ছে আছে, বরবটি আছে, টমেটো কত করে যাচ্ছে এখন? 2 কেজি 10 টাকা, 2.5 কেজি 10 টাকা। 2 কেজি 2.5 কেজি 10 টাকা। আমাদের ওখানে অ্যাটলিস্ট 15 টাকা নিচে টমেটো আসছে না। হ্যাঁ আচ্ছা, এই দাদা দেখতে পাচ্ছ লঙ্কা, বেগুন, ধনেপাতা, টমেটো আর কুমড়ো কোথাকার? কুমড়ো আমাদের এগুলো চালানি কুমড়ো। আচ্ছা, কখনো প্রশ্ন আসেনি কেন ঘটি হারানি? এটা আগে নাম ছিল চাপরাশির হাট। চাপরাশির হাট? চাপরাশি হাট। এটা কত বছর আগে? আসতে না হলে 35 বছর আগে নাম ছিল, তারপরে ঘটি হারানি হয়েছে। ঘটি হারানি। এটা কেন হলো সেটা আমার জানা নেই। সেটা আমার জানা। ঘটি হারিয়েছিল কি? এটা আমার আচ্ছা, চাপরাশির হাট ছিল। আচ্ছা, এই ঘটি হারানিয়ার যে জায়গা বা বাজার বলো যাই বলো জায়গা বলো, 25-30 বছর আগে এই জায়গার নাম ছিল চাপরাশির হাট। আমি জানতাম না, এই দাদা বললেন। এখন বর্তমান ঘটি হারানি। আচ্ছা আচ্ছা, প্রথমে ছিল আলু পেঁয়াজ, তারপরে সবজি, আর এদিকে সম্ভবত মাছ। এখানে দেখতে পাচ্ছ মাছ, চিংড়ি বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে, ছোট ছোট চিংড়ি বিক্রি করছে। এগুলো কি চিংড়ি? সামনে চিংড়ি। এই চিংড়ি বলছে সামনে চিংড়ি 15 টাকা সব। কাঁকড়া দেখতে পাচ্ছ 150 টাকা কেজি, সমুদ্র কাঁকড়া। ইলিশ কত করে যাচ্ছে এখন? ইলিশ 1200 টাকা। ওটা কত সাইজ? 800 ডজন আছে। 800 গ্রামের ইলিশ বিক্রি করছে দাদা 1200 টাকা কেজি এখন। তো কত নিয়ে এসেছিলেন আজকে? কত কেজি নিয়ে এসেছিলেন? 2-3 কেজি আনছিল। 2-3 কেজি এনেছিল, এখন শেষ হয়ে গেছে দোকান। তো লোকজন এদিকেও 1200 টাকা কেজি ইলিশ মাছ কিনে খাচ্ছেন। তো আপনারা কি দোকানদার? আচ্ছা, স্বামী স্ত্রী? বাড়ি কোথায় আপনাদের? বাড়ি ঘটি হারানি। মানে এখানেই তো? মাছ বাজারে বা মাছ দোকানে কিন্তু অনেক কাস্টমার আছে, বেশ ভালো লাগছে এইসব দেখতে। প্রচুর হই হট্টগোল, চেঁচামেচি। এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ, যেগুলো দেখে আমার মানে চোখ মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার খুব ছোট মাছগুলো খেতে ভালো লাগে। এখানে দেখো লাইন দিয়ে, এখানে লাইন দিয়ে এই কি মাছ দেখতে যাই না, এগুলো কি মাছ? চাঁদা মাছ। যাকে চাঁদা মাছ বলছেন, একেবারে ছোট ছোট। এই ছোট মাছ খাওয়া ভালো, এগুলো খেতে ভালো লাগে। টক করতে পারবো না। আচ্ছা, এই মাছের টক খায়? আচ্ছা, এই দাদা বলছেন যে এই মাছের টক খায়, এটাকে চাঁদা মাছ বলছেন। আর এইটা কি মাছ? বেলে মাছ। আচ্ছা, বেলে মাছ তো এমনি নর্মাল ঝোল টোল করে খায়। ঝাল করতে হবে। এখানে দেখো মাছের সাইজ দেখো কত ছোট ছোট। এগুলো চাঁদা মাছ? চাঁদা হাজারে পুরি আছে। আচ্ছা, চাঁদা পুঁটি মিক্সড আছে। এই সময় তো ছোট মাছ খাওয়া ভালো, অ্যাটলিস্ট চোখের জন্য অনেক ভালো, ক্যালসিয়াম বেশি, হাড়ের জন্য ভালো। এই দাদা অনেক কিছু জানে, কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ খাওয়া ভালো, জানেন তো? আপনি কখন এসছেন বাজারে? কখন এসছেন? এই তো একটু আগে। এখন এসছেন? কটা পর্যন্ত থাকবেন? 9টা-10টা। ওর মধ্যে বিক্রি হয়ে গেলে চলে যাবেন নাকি না হলেও চলে যাবেন? বিক্রি হয়ে যাবে। আচ্ছা, ফুল কনফিডেন্ট। এই কাকুর একেবারে ফুল কনফিডেন্ট যে 9টার মধ্যে বিক্রি হয়ে যাবে। এখন 8:30 বাজে, এখন তো 8:30 বাজে। আচ্ছা, 10টার মধ্যে মোটামুটি কমপ্লিট। এখানে মৌরলা মাছ আছে। এই কত করে যাচ্ছে এখন? 225 টাকা। 225 টাকা, মানে 120-30 টাকা করে কেজি নাকি? 125 টাকা। 125 টাকা। ভাবো, টাটকা মৌরলা। টাটকা কবে কার? না না, নিয়েছেন আপনি, কিন্তু সকালে ধরা মাছ 125 টাকা। এটা কম তো, কম বিক্রি করছেন না? ওই বেশি আমাদের ধরা মাছ বেশি চলছে। মিনিমাম 250-300 টাকা নিচে ওদিকে বিক্রি হয়। টাটকা টাটকা মৌরলা মাছ 125 টাকার আশেপাশে বিক্রি করছে। 300 টাকা খাবে। এখানকার যে সবজির ইনকাম দুমড়ে উঠতেছে। বুঝলাম না। সবজির কেজি 3 টাকা। হ্যাঁ, কোথাতে তুমি ওই 250 টাকা কিনে খাবে? ওনার বক্তব্য হচ্ছে ইনি একজন চাষি, ওনার ক্ষেতের যে ফসল সেগুলো বিক্রি করে প্রফিট হচ্ছে না, তবে তো তো সেই প্রফিট মানে বেশি প্রফিট করলে তবে তো বেশি দামে কিনবে, বাট ওনার প্রফিট হচ্ছে না, তার জন্য উনি বলছে যে 125 টাকা ওনার কাছে অনেক, তাও মনে হচ্ছে, তাই তো? এটাই বক্তব্য। ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনার দুঃখ, আমি বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। সারের দাম 30 টাকা, 35 টাকা, 40 টাকার নিচে কোনো সার নেই। 120 কিনতে গেলে 100 টাকা দাম। খাই মল্লের ঝি। কি কি? দেওর বাগদির ব্যবসা গেল, মাছ বেচে খাই মল্লের ঝি, পান্তা ভাতে নষ্ট ঘি, আর ওনার সঙ্গে লটর বটর তুমি
ভেবে করবে কি? এইটাকে কি কোনো শ্লোক বলবো না কি বলবো, কি বলে এটাকে? একটা ছন্দ। আচ্ছা, ছন্দ। বাহ, এনারা বেশ সকাল সকাল আসেন, অনেক খাটনি করেন, তারপরে এই যে আশেপাশের লোকজন বন্ধু বান্ধব মিলে যে হাসি ঠাট্টা বা মজা তামাশা, এগুলো বেশ মনের স্ফূর্তি আনে, অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু ছোট মাছ, যেগুলো দেখে আমার সত্যি বলছি আমার বিশেষ করে খুব লোভ লাগছে, যেগুলো চিংড়ি এটা ফটকে চিংড়ি। হ্যাঁ। কি আর হলো? দেশে দেশি চিংড়ি, পটকে চিংড়ি। আচ্ছা, পটকে চিংড়ি বলে এটাকে। পটকে চিংড়ি তোলা মাছ 35 টাকা শ। এইটা 35 টাকা শ। 350 টাকা কিলো। এই দেখো একেবারে টাটকা, এই পুকুরের মাছ তো সব। হ্যাঁ, পুকুরে মিটেন জলে হয়। বুঝতে পেরেছি, একেবারে সকাল সকাল ধরে নিয়ে এসছেন এগুলো, মানে তাজা তাজা মাছ চিংড়ি, এগুলো রান্না করে খেলে বেশ শরীর মন একেবারে বিন্যাস হয়ে যাবে, সব ভালো থাকবে। ধন্যবাদ দাদা। আর এই বাজার কিন্তু বেশ বড় সড়ো বাজার। এই যে ঘটিহারানি যে জায়গা, এটা কিন্তু সুন্দরবনের শুরুর দিকে, মিডিল পোর্শনও না বা শেষ প্রান্তেও না, একবারে শুরুর দিকে। তো সেখানে সেরকম একটা জায়গাতে এত বড় একটা বাজার, এত দোকানপাট, এত মানুষজন, সত্যি আমার খুব অবাক লাগছে এত বড় বাজার দেখে। এই যে হলুদ হলুদ লেগে আছে, এগুলো কি বলে? এগুলো কি? লালা না? আচ্ছা আচ্ছা। তো এই ট্যাংরা মাছ কত করে যাচ্ছে আজকে? ট্যাংরা আজকে ভাই ট্যাংরা মাছ 70 টাকা। 70 টাকা কেজি? অনেক কম দাম তো। কম দাম, কলকাতাতে সবসময় দাম কমে, তাই না? অনেক দাম কমে গেছে। কেউ যদি কোনো রকম টাটকা চুনো মাছ, বড় মাছ, যেই ধরনের মাছ কিনে খেতে চাও, এই বাজারে চলে আসো। খুব বেশি দূরে না, কিন্তু অনেক কমে পাওয়া যায়, অনেক সস্তায় পাওয়া যায়। বলছে এটাকে আমলেট মাছ। তো আমি নাম শুনিনি তো, এই প্রথমবার নাম শুনলাম মনে হয়। কাকু বলছে এই আমলেট মাছটা নাকি ইলিশ মাছের থেকে টেস্ট বেশি। 120 টাকা কেজি? না, ওটা 300 টাকা কিলো। 300 টাকা কেজি। বেশ অনেক দোকানপাট, অনেক মাছ, যেমন সবজির দোকান অনেক বেশি, আলু পেঁয়াজের দোকান অনেক বেশি, মাছের দোকান অনেক বেশি। ওভারঅল এই বাজারটা বা মার্কেটটা অনেক বড়, হিউজ। শোল দেখো, এই কত করে যাচ্ছে এগুলো? 350 টাকা কিলো। 350। শোল যাচ্ছে 37 টাকা কেজি। বেশ জ্যান্ত লাফাচ্ছে। আমরা মাছ কিনতে এসেছি দাদা এখানে। কি মাছ কিনবেন? মাছ কিনবো অনেক রকম মাছ, তো ভালো কোন মাছ লাগবে বলো, সেই মাছ নেবো দাদা। শুধু মাছ কিনবেন? মাছ চিংড়িও নেবো। আচ্ছা, সবজি বাজার? সবজি বাজার হয়ে গেছে কালকে। এই মার্কেট রেগুলার বসে? রেগুলার, পার ডে সকালে। আপনি কি কিনতে এসেছেন দাদা? আমি চিংড়ি মাছ কিনতে এসেছি। চিংড়ি মাছ। চিংড়ি মাছ? হ্যাঁ। চিংড়ি মাছ দিয়ে কি রান্না করার প্ল্যান আছে? চিংড়ি মাছ ওই টমাটো দিয়ে হ্যাঁ একটা চচ্চড়ির মতো করলে খুব ভালো লাগে। তাই? আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে দাদা, চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে একটা চচ্চড়ি টাইপের করবেন, টেস্টি খাবার। হ্যাঁ। আর আপনারা কি মাছ কিনবেন বললেন? দাদা মাছ তো এসছে প্রচুর, দেখে তো নেবো কোন মাছটা ভালো লাগবে বা দামের উপরে, দামের সাথে ভালো। হ্যাঁ। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানে দেখছি এই ধরনের ছোট ছোট মাছগুলো, এই ছোট ছোট মাছগুলো খেতে কিন্তু খুব স্বাদের না? হ্যাঁ। এগুলো কত করে বিক্রি করছে? 520 টাকা। 520 টাকা? হ্যাঁ। ভাবো 20 টাকা দিলে 500 মাছ হয়ে যাচ্ছে। এই যে মাছ দেখতে পাচ্ছ, মানে 40 টাকায় 1 কেজি পাওয়া যাবে। আর এই মাছটা দিদা, এইটা কত করে বিক্রি? এটা 320। এই ধরনের মাছ বেশ 20-30 টাকা দিয়ে নিয়ে কিন্তু এই বাজারে এলে মাছটা কিনে নিয়ে বাড়িতে গিয়ে আমিষটা খাওয়া যায়, মাছ খাওয়া যায়। এটা হচ্ছে অনেক বড় পাওনা কিন্তু এখানে। বেশ ভালো লাগছে। এই চুনো ভালো চুনো। আচ্ছা, এইগুলো ভালো ছিল না? এগুলো চাঁদা মাছ বলে? না না, কাঁচকিল বোনা। কাঁচকি। আচ্ছা আচ্ছা, এই মাছটাকে কাঁচকি বলছেন। আচ্ছা, 320 টাকা। এই আপনারা কোথা থেকে নিয়ে আসেন? আচ্ছা, ঢাকি থেকে। আমি অটো থেকে নেমে তোমাদেরকে বলছিলাম যে এদিকে গেলে ঢাকি, মানে জাস্ট নদী ক্রস করলে ওপারে মইপি, সেই ঢাকির মুখ থেকে এনারা কিন্তু এই মাছ কিনে নিয়ে এসছেন। যা অনেক তোমাদেরকে বাজার দেখালাম, অনেকের সাথে অনেক বক করলাম। এই বাজারের অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর কথা বলতে বলতে বাজার থেকে বেরিয়ে গেলাম, মেন রোডে উঠে গেলাম। আমার ডান দিকে ঢাকির মুখ, আর বাঁ দিকে এদিকে সোজা গেলে জয়নগর। তো আমি আজকের এই ঢাকির দিকে যাব। তার আগে সামনে থেকে, সামনে যে মোড়টা আছে, এখানে একটা নেতাজি স্ট্যাচু আছে। নেতাজি স্ট্যাচুর থেকে বাঁ দিকে গেলে চুপড়িঝাড়া বলে একটি গ্রাম আছে বা একটি অঞ্চল,
জায়গার নাম, এক্স্যাক্ট কী আমার জানা নেই। তো ওই বাঁদিকে একটু ঢুকবো, ওখানকার পরিস্থিতি একটু দেখবো, তারপরে সামনের দিকে এগোবো। অবশ্য সঙ্গে থাকবো। এই বোর্ডে দেখছি ঘটি হরণী লেখা আছে, অন্য কোথাও দেখেছিলাম, সম্ভবত আমি গুগল ম্যাপে দেখছিলাম ঘটি হারানিয়া লেখা ছিল। তো কেউ হারানি বলে, কেউ হারানিয়া বলে, কেউ হরণী বলে, যাই হোক। বলছি কাকু একটা কথা বলি আপনাদের সাথে একটু। এই যে এই জায়গাটার নাম হচ্ছে ঘটি হরণিয়া বা হারানিয়া, ঘটি হারানিয়া। তো এই নামের পেছনে কোনো কারণ আছে নাকি জানেন? কোনো অভিজ্ঞতা? এই ঘটি হারানিয়ার বা হরণিয়ার যে নাম, এই নামের পেছনে কোনো রকম কারণ আছে, জানা আছে? কোনো খারাপ কারণ নেই, খারাপ না, না খারাপ ভালো, যাই হোক কোনো কারণ আছে? নামটা হলো সেটাই হ্যাঁ, তুমি দোকানদার, তুমি তো জানেন না? আপনার বয়স কত হলো? হ্যাঁ, তো 70। আপনার বাড়ি এখানেই তো? কাছাকাছি। তো আপনি কি ছোট থেকে এই জায়গার নাম শুনে আসছেন? ওই ঘটি হারান। আমরা ছোটবেলায় শুনেছি যে হরিচাপড়াশির হাট। ছোটবেলায় হরি চাপরাশি শুনেছিলেন? হ্যাঁ, ছোটবেলা হরিচাপড়াশির হাটে আমরা আসতাম। আচ্ছা, তখন পুরাতন হাটটা ছিল ওইখানটা। পেছনে কোনো নির্দিষ্ট কোনো কারণ জানা নেই, তাই তো? নির্দিষ্ট কেউ বলতে পারবি চাওড়ি হাট জানি আমরা, হরি চাওড়াশি। সেসব লোক আর নেই তো, সেসব লোক সব মারা গেছে। আচ্ছা, যারা বলতে পারতেন তারা কেউ নেই এখন। হ্যাঁ, তো ওরাও ঠিকঠাক বলতে পারলেন না যে এক্স্যাক্ট এই ঘটি হারানিয়ার পেছনে কি নাম, মানে উদ্দেশ্য ছিল। এখানে খাওয়ার জন্য ভালো দোকান কি আছে, মানে ওই পরোটা ফরোটা, এটাই? আপনার কত পুরনো দোকান এইটা? এটা আমাদের প্রায় বাবা 40 বছরের মতো, মানে আমি আপনার বাবা করে গেছে নাকি তার আগে ঠাকুরদাদা ছিলেন? না, ঠাকুরদা করেনি, বাবার থেকে। আচ্ছা, বাবার থেকে। আচ্ছা আচ্ছা। তো দোকানটা বেশ বড় সড়ো দোকান। এখানে বিক্রি বাট্টা কেমন? খুব ভালো বিক্রি। 9টা বেজে গেল, ভাবছি এখানে একটু ব্রেকফাস্ট করে নিই। আমার পেছনেই ঠিক একটা দোকান আছে, আমি অ্যাকচুয়ালি দাদার কাছে গেছিলাম, তার কারণ হচ্ছে খাওয়ার জন্য ভালো দোকান কি আছে। তো দাদা বললো এই পাশের দোকানটাই ভালো হবে। তো ভাবলাম এখানে গিয়ে একটু কিছু খেয়ে নিই, দেখি কী খাবার দাবার আছে এখানে। এখানে যদিও অনেক কিছু দেখতে পাচ্ছি, ডিম কারি আছে, ডিম সেদ্ধ আছে, চপ আছে, এখানে সিঙ্গারা আছে, কচুরি আছে, পেটাই পাউডার আছে, বেশ অনেক কিছু খাবার দাবার আছে। কিন্তু বলছি দাদা, পেটাই পাউডার সাথে আর কি আছে তরকারি? ঘুগনি হবে, আলুর দম হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখো ঘুগনি, সকাল সকাল গরম গরম ঘুগনি আছে, ওদিকে আলুর দম আছে, মুড়ি আছে, ও অনেক ধরনের খাবার দেখছি সকাল সকাল। কোথাও কিন্তু জায়গা খালি নেই, এত লোকজন খাচ্ছেন, এত ভিড়। দেখো আমার বাঁদিকে একটা লাইট চেয়ার, ওদিকে একটা বেঞ্চ, তো চারদিকে কিন্তু মানে দুপাশেই লোকজন সকাল থেকেই ভর্তি। শুরু হয়েছে কটা থেকে দাদা আপনাদের দোকান? 4টে থেকে। সকাল 4টে থেকে? ভোর 4টে থেকে। ভোর 4টে থেকে কটা পর্যন্ত চলে? এদিকে 11টা 12টা পর্যন্ত চলবে, ফের আবার রাত 4টে, ফের বিকাল 4টে থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এদিকে এই পেটাই পরোটা ফেমাস না, সবাই খায়? এখানে সবাই খায়, এটা চলে বেশি। হ্যাঁ, এর গ্রামে তো পেট ভারী দরকার। হ্যাঁ, পেটটা ভারী দরকার, পেট ভারী থাকে না। তো এদিকে দেখেছি সুন্দরবন অঞ্চলে ঘুরে বেড়া, সুন্দরবন অঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় এই পেটাই পাওয়াটা অনেক ফেমাস। এদিকে লুচি বা অন্যান্য পুরি টুরি যেগুলো বলে, সেগুলো অত চলে না, চলে এটাই। আর দাদা বলছেন যে, আমার জানা ছিল না এটা, যে এটা খাওয়ার পরে পেট অনেকটা ভারী হয় বা অনেকক্ষণ থাকে, পেটটা ভর্তি থাকে। তো গ্রামের লোক অনেক খাটাখাটনি করেন, অনেক সারাদিন অনেক কাজ করে, মানে ভারী ভুরি কাজ করেন দাদার কথা অনুযায়ী। তো পেট ভারীটা বা ভারী খাবারটাই এদের কাছে মানে অনেক গ্রহণযোগ্য, যার জন্য এই পেটের পরোটা চলে। তো এই পিটানোর চক্করে বা এই পিটানোর চোটে এই পরোটার নাম হচ্ছে পেটাই পরোটা। আর দাদাদের দোকান কি নাম, কোনো দোকানের নাম দেয় নেই তো? মা অন্নপূর্ণা ফাস্ট ফুড সেন্টার। সকাল থেকে অনেক লম্বা লাইন দেখি, তো তার মধ্যে এখানে অনেক অল্প বয়সী আছে, আমার বয়সী আছে, একটু এজেড আছে। আপনি তো এখানে খেলেন? হ্যাঁ হ্যাঁ। এখানে কেন আসেন খেতে? না, এ ভালো, ভালো বলতে মানে খাবার টাবারগুলো তৈরি করে খুব সুন্দর এবং সুস্বাদু হয়। এদের স্বাদ ভালো বলে এরা মাঝে মাঝে কোথাও পালায়, আবার যেই খোঁজে তখন খদ্দের গাড়ি। উনি বলছেন যে এই দোকান মাসে অ্যাটলিস্ট 10 দিন হলেও বন্ধ থাকে, কিন্তু যখন খোলে আবার কাস্টমার চলে আসে। হ্যাঁ, অবশ্য ভরা, আচ্ছা, বসে একদম ভরা। তো বলছি দাদা, আপনাদের অভিযোগ আছে তো? অনুযোগ বা অভিযোগ তো আছে। বন্ধ রাখেন কেন এতদিন? এই অন্য জায়গায় কোনো সারাদিন কোনো পরিশ্রম হয়, বাড়ি গেলে আসতে চায় না, এই সমস্যা। ও আচ্ছা আচ্ছা, বাড়ি গেলে আর ফেরে না। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাছাকাছি, মানে এই ঘটি হারানি ঘটেন। এই দোকানটা হচ্ছে একেবারে যে মোড়, ঘটি হারানি যে মোড়, নেতাজি স্ট্যাচু আছে, ঠিক স্ট্যাচুর পাশেই হচ্ছে দাদার দোকান। আর যে নেতাজি স্ট্যাচু, তার পাশ দিয়ে যে রাস্তাটা ভেতর ঢুকে গেছে, এদিকে গেলে সামনে যে চুপড়ি ঝাড়া,
গ্রাম পঞ্চায়েত। মেন রাস্তার থেকে এলাম ভেতরে, এরকম একটা 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছি। আমার ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে, টোটো আছে, অটো আছে দেখতে পাচ্ছি। এখানে পঞ্চায়েত অফিস কোনটা? আচ্ছা, এটাই হচ্ছে পঞ্চায়েত অফিস। ওই নীলটা তো, ওই যে নীল রঙের যে বিল্ডিং, ওটা হচ্ছে পঞ্চায়েত অফিস। আর ওটা হচ্ছে চুপড়িঝাড়া পঞ্চায়েত অফিস, না? চুপড়িঝাড়া অঞ্চলের পঞ্চায়েত অফিস। আর সামনে এখানে একটা স্কুল আছে। এই হাই স্কুলটার নাম কি? আচ্ছা, ঘটি হারানিয়া হাই স্কুল। আচ্ছা আচ্ছা, এই যে হাই স্কুল দেখতে পাচ্ছি, স্কুলের এরিয়াটা কিন্তু অনেক বড়। আমার সামনে ওদিকে অনেকটা আছে, ওখান থেকে ইভেন এদিকেও আছে। তো এই স্কুলের এই হাই স্কুলের নাম হচ্ছে ঘটি হারানিয়া হাই স্কুল। এখন যদিও বন্ধ, এখন 9টা বাজে, স্কুলে কেউ নেই, কোনো স্টুডেন্ট আসছে না। আমার ডান দিকে যে পুকুর দেখতে পাচ্ছে, বেশ অনেক ডেপথ, অনেকটা ডেপথ। এই রাস্তার মধ্যে গাড়ি হাঁটতে গেছে, এদিকে একটা ওদিকে একটা, তো দুজনে একসাথে যেতে পারবে না, একজনকে ব্যাক করতে হবে। তো পেছনের ওই ভ্যান ব্যাক করছে। পুকুরের পাশে একটা সজনে গাছ, আর গাছে প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল চারদিকেই। তো এই সজনে ফুল কিন্তু অনেকে ভাজা করে খায়, খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে। তো এখানে খাওয়ার লোক নেই, প্রচুর ফুল নষ্ট হচ্ছে। এই সজনে ফুল অনেকে ভাজা করে খায় না, এদিকে আপনারা কেউ খান না? তো একটু নষ্ট হচ্ছে তো, দেখছি পড়ে যাচ্ছে, কেউ তুলছে না। হ্যাঁ, আমাদের এখানে অত খায় না, খুব কম। এদিকে কেউ খেতে চায় না? আচ্ছা, খুব কম, মাঝে মাঝে খান। আচ্ছা আচ্ছা, তো এনার একটু নাক ছিটকালেন আর কি, খেতে চান না, মানে কি বলে না, যা বেশি পেলে যেটা হয় আর কি, খায় না। মাঝে মধ্যে ইচ্ছে হলে খান, ইচ্ছে হলে, মানে খুব কম মানুষ। আচ্ছা, খুব কম মানুষ খায়। তো আমার দেখে বেশ ভালো লাগছে যে অনেকে ওদিকে তো কলকাতার দিকে লোকজন কিনে খায় পয়সা দিয়ে বাজার থেকে। ঠিক আছে, ধন্যবাদ। কোথাও লোক পয়সা দিয়ে কিনে খাচ্ছে, কোথাও কেউ অবহেলায় ফেলে দিচ্ছেন আর কি। আরে বোনকে দেখো, সাইকেল চালিয়ে যাচ্ছে। ঘটি হারানি যে বাজার, ওখান থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে আসার পরে এখানে একটি প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি। আর ভেতরে ঢুকছি। এই স্কুলের নাম হচ্ছে ভুবনখালী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অ্যাকচুয়ালি এখন যেহেতু 9টা বাজে, স্কুল বন্ধ আছে, তো আমি এখানে একটা রান্নাবান্নার কাজ চলছে, তো সেই কাজ দেখে এলাম। তো এক দিদিকে দেখছিলাম, কাকিমাকে দেখছিলাম আর কি, খিচুড়ি বানাচ্ছেন। তো আমি জিজ্ঞাসা করলাম এটা কী হচ্ছে একটু দেখি। তো উনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খিচুড়িটা বানাচ্ছিলেন। তো আপনি এখানে খিচুড়ি বানাচ্ছিলেন, আজকের মোটামুটি কত লোক খাবার আয়োজন হচ্ছে এখানে? আমাদের এখানে তো 160-70-80 জনের মনে খিচুড়ি। 160-70? হ্যাঁ, রেগুলার? হ্যাঁ, রেগুলার খিচুড়ি হয়। আচ্ছা আচ্ছা। সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আমি যাই, সেখানে গিয়ে দেখি যে খিচুড়ি নিয়ে আসছে বা খেতে যাচ্ছে, সবাই বলে ICDS থেকে এই খিচুড়ি বা খাবার নিয়ে আসছি। তো আমি এই প্রথমবার কোনো ICDS স্কুল বা খাবার সেন্টার যেগুলো, সেখানে ঢুকলাম। আর আমার এটা জানা ছিল না যে ICDS যে সেন্টার, সেখানে যে পড়াশোনা করানো হয় সেটা আমার জানা ছিল না। আমি শুধু ভাবতাম হয়তো এখানে খাবার দাবার খাওয়ানো হয়। এখানে ক্লাস চলছে, তোমাদেরকে একটু দেখায়। আপনার ছেলে মেয়ে আছে এখানে? হ্যাঁ। 3 বছরের? 5 বছর। 3 বছর থেকে 5 বছর। তো ভেতরে কিন্তু পড়াশোনার কাজ চলছে। উনি ম্যাডাম আছেন, ম্যাডাম কিন্তু সামনে বেশ কয়েকজন শিশু বাচ্চারা বসে আছেন, তাদেরকে পড়াশোনা করাচ্ছে। বলছে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত এখানে থাকে, আর 3 বছরের নিচে বাড়িতে থাকে, তাদের জন্য খাবারটা বাড়িতে নিয়ে যায়। আপনি কার জন্য এসেছেন? আমার নাতি এখানে আজ পড়তে। আচ্ছা, নাতি এখানে সবার আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই পড়ে। এই হচ্ছে ICDS সেন্টার বা ICDS স্কুল। তো অনেক জায়গায় দেখি ICDS যে স্কুল থাকে ভগ্নদশা, বাট এখানে কিন্তু বেশ পরিষ্কার ছাদ আছে, ভাঙা টাকা ওরকম অভিযোগ নেই আপনাদের? আমার তো দেখে বেশ ভালো লাগছে। অনেক নিউজে দেখি এই হচ্ছে সেই হচ্ছে, এখানে তো কোনো নেই। আচ্ছা, তো আমারও বেশ ভালো লাগলো। কিন্তু এখানে এতদিন নিউজ দেখে যেটা আমার আশা হয়েছিল যে ICDS মানে ওরকম হবে, তেমন হবে, বাট ওরকম না। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চারা মেঝেতে ওই মাদুর বিছিয়ে বসে আছেন, ম্যাডাম আছেন, তাদেরকে পড়াশোনা করাচ্ছে। এটা তো বেশ ভালো লাগছে, আমার কোনো আইডিয়া ছিল না। এখানে ম্যাডাম কতজন আছে? আমরা 2 জন। এখানে মানে হেড এরকম কিছু থাকে নাকি? মানে আমি হলাম কর্মী, উনি হেল্পার। আচ্ছা, আপনি ICDS কর্মী। আপনার এখানে কতজন স্টুডেন্ট আসে পড়ার জন্য? পড়ার জন্য আছে অনেকজন, মানে 62 জন, কিন্তু ততজন আসে না। সে তো আসে না, গ্রামের দিকে কেউ আসে না। ডেকে ডেকে আনতে হচ্ছে, ডেকে ডেকে এনে মোটামুটি 30 থেকে 40-এর মধ্যে আসে, এর বেশি আসে না। আচ্ছা, কেউ না এলে আপনি বাড়িতে যান, ডাকতে যান? ডাকতে যাই, তো এই ডাকতে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা। এমনি খাওয়ার জন্য কত লোক তাহলে? খাবার অনেক বেশি, মা আছে, প্রসূতি মা আছে, গর্ভবতী মা আছে। আচ্ছা, এখানে বাচ্চার সাথে বাচ্চার মাও খান? হ্যাঁ,
মানে মা খায় না, মানে সেই বাচ্চার মা না খায় না, যারা প্রেগনেন্ট মানে গর্ভবতী আর ল্যাকটিন মাদার, এই দুজন মা খায়। আর তাছাড়া মানে 6 মাস থেকে 3 বছরের বাচ্চা খায়, আর 3 থেকে 6 বছরের বাচ্চা খায়। এই কটা বাচ্চা আমার এরিয়ায় যে কটা আছে সেগুলো সব। তো এখানে টোটাল 170-80 না? হ্যাঁ হ্যাঁ এরকম হবে, এরকম 170 হবে না, এবার কেটে গেছে, অনেক প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে গেছে, তাহলে 164 জন আছে। 164 জন মানে তো অনেক। হ্যাঁ অনেক। তো এই বাচ্চাদেরকে আপনি একা বা দুজনে মিলে দেখাতো, অনেক হ্যাপাতো আপনাদের উপরে। কি করবো, এই নিয়ে চালাতে হচ্ছে। সব জায়গায় কি এরকম 1-2 থাকে নাকি আরো বেশি থাকে? সব জায়গায় 2 জন, সব জায়গায় 2 জন। হেল্প মানে আইসিডিএস মাত্রই 2 জন করে। এই একটাই রুম এখানে? একটাই রুম, এটা হলো মানে চাইল্ড রাখার জন্য। আচ্ছা, এটা হচ্ছে স্টোর রুম। আচ্ছা, আর ওপারে এখন গ্যাস দেওয়ার কথা, গ্যাস দেয়নি, আমরা উনুনে রান্না করছি। আচ্ছা, আপনাদের গ্যাস দেওয়ার কথা, এই জন্য কাঠে এখনো আপাতত হচ্ছে। আচ্ছা, অন্যান্য জায়গা দেখি আইসিডিএস নাকি ভেঙে গেছে, ছাদ ভেঙে গেছে, সেই তুলনায় তো আপনাদেরটা বেশ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমাদের জায়গা দিয়েছে বলে, প্রাইমারি স্কুল জায়গা দিয়েছে বলে আমাদের হচ্ছে, না হলে তো হতো না। আচ্ছা আচ্ছা, ওরা আইসিডিএস থেকে এই সেন্টারটা করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাকে ভেতরে আসতে দেওয়ার জন্য। পড়ান আপনি। আচ্ছা, এখানে কেউ বসে খায় না তার মানে? না, এখানে কেউ বসে, সবাই নিয়ে চলে যায়। এখানে খাবার বলতে কি রেগুলার খিচুড়ি হয় নাকি অন্যান্য কিছু? হ্যাঁ, না এটা নিয়ম আছে, একদিন ভাত একদিন খিচুড়ি, বুঝেছেন? এবার সবাই এলাকার মানুষরা বলছে আমরা ভাত নেবো না, প্রত্যেকদিন খিচুড়ি নেবো। এবার 3 দিন আমরা ডাল পাই, বুঝেছেন? সেই 3 দিন ডালটা আমরা 6 দিন করি মোটামুটি করে, সব মানুষদের মধ্যে মেনটেন করি। আমি দেখছিলাম ওখানে খুব অল্প পয়সা দেয়। হ্যাঁ হ্যাঁ, এবার ওরা ভাত চাইছে না, ভাতের সঙ্গে খুব একটা কিছু সবজি ফবজি দেয় না, তো সেই জন্য বলছে ভাত চাইলে আবার খিচুড়ি নেই। ওই ডালটাই 2 দিন ভাগ করে মানে 6 দিন করতে হয়। 3 দিনের ডাল 6 দিন করে আমরা দিয়ে দিই। আর একদিন ডিমটা আধখানা, একদিন ডিম আর একদিন গোটা, মানে সোম বুধ শুক্র হলো গোটা ডিম, আর মঙ্গল বৃহস্পতি শনি হলো আধখানা ডিম। আর মাদের গোটা, এরা মাদের প্রত্যেক দিন গোটা, মানে ল্যাকটিন মাদার প্রেগনেন্ট মাদার এরা প্রত্যেক দিন গোটা পাবে। আচ্ছা, সেটা কি আপনারা এমনি কাঁচা ডিম দেন না সিদ্ধ করে? না না, সিদ্ধ দিই। সিদ্ধ দিই। হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ। যদি কম পড়ে তখন ওই কাঁচা দিতে হয়। এই আইসিডিএস যে সেন্টার, এই সেন্টারের কোনো অভিজ্ঞতা আমার ছিল না, ইভেন তোমাদের অনেকের ছিল কিনা আমার জানা নেই। আমি নিজেও এক্সপিরিয়েন্স করলাম, তোমাদেরকেও করালাম। এখানে দেখতে পাচ্ছ একেবারে বেশ হলুদ হয়ে আছে, বেশ খিচুড়ি বাচ্চাদের জন্য। মানে আমি যখন ছোট ছিলাম, এদের বয়সী, এইসব বাচ্চাদের বয়সী, তখন এই ধরনের খিচুড়ি দেখলে বেশ জিভে জল চলে আসার মতো হতো। তো এখন ওই ভাইরা চলে এসছে, বোনরা চলে এসছে। ঠিক আছে, ধন্যবাদ, আসছি, ভালো লাগলো। ওনারা কি ভেবেছে জানি না, আমি তো এমনি ঢুকে গেছিলাম কি হচ্ছে ওখানে সেটা জানার জন্য। ওটা যে আইসিডিএস সেন্টার সেটা আমার জানা ছিল না। তো আমি ওই প্রথমে ভদ্রমহিলাকে দেখলাম রান্না করছে, তো আমি আগে জিজ্ঞাসা করতে গেছিলাম এখানে কি হচ্ছে বা এখানে কি হয়। তো তারপরে অনুমতি নিয়েছিলাম যে এখানে একটু ভিডিও করি। তো বলো ঠিক আছে করো। স্কুলের ঠিক পাশেই পেছনেই এই যে ঢালাই করা রাস্তা এই গ্রামের ভেতরে চলে যাচ্ছে। আমার সামনে বাঁদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি, বাড়িটা হেলে গেছে, মানে অনেক কষ্টে ও দাঁড়িয়ে আছে, মানে আর একটু হলেই আর কি ও উল্টে যাবে। ওদিকের যে রান্নাঘর সেটাও ওরকমই ভগ্ন দশা। আমি তোমাদেরকে যে চুপড়িঝাড়া অঞ্চলটা দেখানোর জন্য এই ভেতরে ঢুকলাম। আমি ম্যাপে দেখছিলাম যে একটা খাল আছে, খালের ঠিক ওপারটাতে হচ্ছে চুপড়িঝাড়া অঞ্চল। তো আমি অনেকটা হেঁটে এলাম, প্রায় মিনিট 5 ঘটিহারানি যে বাজার, সেই বাজার থেকে। বাট আমার চোখে এখনও পর্যন্ত খাল পড়লো না। তো এই ভাইরা ওখানে বসেছিল, তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে খাল কতদূর। ওরা বললো এই রাস্তা দিয়ে যদি যায় তাহলে বেশ অনেকটা লাগবে, আর এই যে উল্টো দিকে একটা বাড়ির ভেতর দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে গেলে কতক্ষণ লাগবে? 1-1.5 মিনিট। তো ওদেরকে আমি বললাম যে এটা কারোর বাড়ি, অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে চলো। এই সাইকেল। তো এই ভাইরা আমাকে নিয়ে যাচ্ছে। তার আগে তোমাদের পরিচয় হয় এক এক করে। তোমার নাম কি? জিহারুল গাজী। জিহারুল গাজী। তোমার নাম কি? রাকিব মল্লিক। রাকিব মল্লিক। তোমার নাম কি? আমার নাম হাবিব লস্কর। হাবিব লস্কর না লস্কর? তৌহিদ লস্কর। আচ্ছা তৌহিদ রিহান মল্লিক। আচ্ছা রিহান মল্লিক। স্কুলে যাও তো তোমরা সবাই? আচ্ছা ঠিক আছে চলো। দোল খাচ্ছে, আমিও বেশ মজা নিচ্ছি কিন্তু। আর বাই চান্স এখান থেকে যদি উল্টে পড়ে সবগুলো গিয়ে পড়বে জলের মধ্যে। উল্টো দিকে একটা বাজার আছে, ঘটি হরনিয়া, সেখানে বড় করে বোর্ড লাগানো আছে। বাট এই স্কুলের গেটে দেখতে পাচ্ছি ঘটি হারানিয়া। তোমাদের মধ্যে কখনো মনে প্রশ্ন জেগেছে ঘটি হরনিয়া বা হারানিয়া কেন? দোকানের ভেতরে দুজন দোকানিকে দেখতে পাচ্ছি। দোকানির নাম কি? বড় দোকানির নাম সুহানা, আর ছোট দোকানির নাম কি? আজকে তোমাদের স্কুল নেই কারণ? কোথায় যাবে?
খনাবাড়ি, সেখানে কি হবে? খানাবাড়ি না খানাবাড়িতে কি হবে? খানাবাড়ি ভাত আচ্ছা, খাওয়া দাওয়া হবে ওখানে? পয়সার গোশ। তো এই যে ঘটিহারানিয়া যে হাই স্কুল, এই হাই স্কুলের পরিধি বেশ অনেক বড়, কিন্তু একদম এই মাথা থেকে শুরু হচ্ছে। আর বলছে 5000 প্লাস স্টুডেন্ট এখানে, মানে প্রত্যেক ক্লাসে অনেকগুলো সেকশন নাকি? 4টে সেকশন। কটা দিচ্ছে মনে রাখবে? এই দেখো দোকানি মানে গুনিনি। রেজাল্ট কেমন হয়? রেজাল্ট ভালো হয়। রেজাল্ট ভালো হয় না? সবার ভালো হয়? সবার ভালো হয়? মোটামুটি সবাই ভালো না?